এই 2,60,000 টাকা, 2,60,000 দামাদার করার সুযোগ আছে। এটা আছে 2,50,000, 2,50,000 দাম দর করার সুযোগ আছে। এটা আছে 2,55,000, 2,40,000, এটা চাচ্ছি হলো 1,90,000, এটা 2,20,000, এটা 2,30,000, এটা 1,70,000, আলোচনা সাপেক্ষে এটা 150। এদিকে ছোট ছোট গরু আছে, এগুলো সব আপনার মনে করেন 1,40,000 ভিতরে। এটা ধরেন 1,30,35, ওটা ধরেন 1,25। এটা কম বেশি করার খুব একটা সুযোগ নাই, সামথিং। এটা এর সাথে বড় এটা হবে ধরেন ওই 1,30,000 মতো। সাদাটা 1,45,000, 1,45,000। এটা 2,70,000। লালটা 2,10,000, এটা 120। একটা ওই পাশে দুইটা, লালটা কালোটা। হ্যাঁ, নিজের পালি। আমার এই গাড়িতে গরু আনছে আমি 18টা। গরুর কাছ থেকে শুরু করছি আজকে 10 বছর আগে থেকে। আমার একটা গরু পার ডে 500 প্লাস। 2012 সালে আমি একটা লস খেয়েছিলাম আপনার নয়াবাজার থেকে। যে গরুর দাম বলছিল 1,70,000 টাকা, ওই সময় সেই গরুটা আমি বিক্রি করছিলাম 80,000 টাকা। সেই বছরে গরু পর্যাপ্ত পরিমাণ ছিল, যার জন্য গরুটা বেচা কেনা হয়েছিল। পুরো বাজারের অর্ধেক গরু ব্যাগ গেছিল, যার জন্য গরু বাজারটা ফল হয়েছে। তখন ওই বছর 2012 সালে প্রত্যেকটা খামারে প্রচুর পরিমাণে লস হয়েছে, প্রচুর পরিমাণে। আমার নিজেরই 3 লক্ষ টাকা লস হয়েছে। অনলাইনে বিক্রি করলাম না 3,30,000 টাকায়, সেই গরুটা বিক্রি করছিলাম 2,14,000 টাকা। এখন এবছরে তো ঘুষের দাম বেশি, এখন বাজারে এবছরে খুব একটা কম হবে না মনে হচ্ছে। দেখা যাক, দেশে গরু কম, ইন্ডিয়া থেকে গরু ঢুকতেছে না। এটা করছিলাম 2017 সালে। 2টা গরু নিয়ে আসছিলাম। আমার ঈদের আগের দিন পর্যন্ত গরুর দাম বলছিল না, একজন দাম বলছিল তাও 1,25,000 টাকা মাইনাস, যা ন্যায্য মূল্য তার থেকে 1,25,000 টাকা দাম বলছিল কম একটা গরুর উপরে। আর শুধু একজন লোকই দাম বলছিল। এটাই আমার জীবনে সবচেয়ে কষ্টের একটা ঘটনা ছিল। ঈদের বাজারে বেচতে একজন লোকই দাম করছিল। সে গরুটা ব্যাগ নিয়েছিলাম বাসাতে নিয়ে যাই। পরে আপনার 8 মাস পুষার পরে তাকে আমি 2,14,000 টাকায় বিক্রি করছিলাম। বিকে টিভি, যেখানে সত্য কথা বলে।